নিয়ে যেতে গেলে আপনাকে আপনার ওয়ার্কিং থেকে টপ আপ করতে গেলে 50% অন্তত প্রফিট শেয়ার ওয়ালেট বা ফান্ড ওয়ালেট ইউজ করতে হবে। এইটুকুই বক্তব্য, শর্ত এখন থাকছে এবং এটা নিয়ে আমরা এগিয়ে যাব। এর মাধ্যম দিয়ে সামনের 6টা মাস আমাদের আলাদা প্রজেক্টগুলোকে, যেগুলোর আমি স্বপ্ন আপনাদেরকে দেখিয়েছি, যেগুলো স্বপ্ন আমরা সফল করব এবং সেই সফল করে আমাদের যে মূল জায়গাটা, যেটা আমাদের ট্রেডিং এর জায়গা, মূল জেনারেশনের জায়গা, সেই জায়গাটাকে আরো শক্ত করে আমরা দীর্ঘদিন যাতে এই সিস্টেমটাকে আগিয়ে নিয়ে যেতে পারি এবং আমাদের ক্যারিয়ারটাকে সারা জীবনের জন্য করতে পারি তার ব্যবস্থা করব। অসংখ্য ধন্যবাদ। আজকে আমার বক্তব্য এটুকুই রইল। এবারে আলোচনা আপনারা শুভঙ্করদাকে আমি মাইক তুলে দিচ্ছি, আলোচনা করতে পারেন। শুভঙ্করদার সঙ্গে আলোচনা করুন বা আচ্ছা তাপসদার সাথে আলোচনা করুন। থ্যাংক ইউ। আদি হোক কিছু বোঝা গেছে? বোঝা গেছে? একজন দাঁড়ান, বলুন বুঝতে পেরেছি। মানে যেটা স্যার টপ আপের ক্ষেত্রে বললেন ওটা পুরো ক্লিয়ার হয়েছে আপনারা? একটু বাকি আছে, আমি চেষ্টা করি। সবার প্রথম, আগে আমাদের বিজনেসে কোনো কন্ডিশন ছিল না, ঠিক? তো সেটাতে আমরা অভ্যস্ত ছিলাম এবং সেই জায়গা থেকে আমাদের বিজনেস গ্রোথ লেভেল অটো প্রসেসে একটা ভালো জায়গায় প্রমোট হচ্ছিল। কিন্তু ডিসেম্বরের পর থেকে যখন আমাদের ক্র্যাশিংটা হয় ট্রেডিংয়ে, তারপর থেকে আমাদের প্রত্যেকের মনের ভেতরে কোনো একটা জায়গায় একটু হলেও নেগেটিভিটি ক্রিয়েট হয়েছে। কোনো একটা জায়গায় আমাদের মনে হয়েছে বোধহয় একটু সমস্যার সম্মুখীন হতে পারে আমাদের। সেই জায়গায় দাঁড়িয়ে আমরা আমাদের বিজনেসটা অনেকটাই স্লো করে ফেলেছি নিজেরাই। সঙ্গে সঙ্গে কিছু সমস্যা ছিল, যে সমস্যাগুলোর জন্য বিজনেসটা স্লো হয়েছে। যেমন ট্রেডিং অ্যাকাউন্টে যে অ্যামাউন্টটা মাইনাস হয়ে গিয়েছিল, সেটা রিকভারির একটা কনফিউশন সময় পিরিয়ড নিয়েছিলেন স্যার। সেখানে কাস্টমারের একটা প্রেশার আমাদের কাছে আসছিল এবং ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রেও একটু টাইম ডিলে হচ্ছিল। সেই জায়গা থেকে আমাদের মাইন্ডসেটে একটু সমস্যাই হচ্ছিল যে বিজনেসটা আমরা স্বতঃস্ফূর্তভাবে করবো কি এরকম জায়গা থেকে যখন বিজনেস স্লো মোশনে আসে, আমরা ভালো করে জানি যে আমরা যে টাইপ অফ বিজনেসের সঙ্গে যুক্ত আছি সেটা কিন্তু ফরেক্স ট্রেডিং। এই ফরেক্স ট্রেডিং এরকম একটা বিজনেস প্ল্যাটফর্ম যেখানে হিউজ প্রফিটের জায়গা হতেও পারে, আবার কোনো কোনো সময় আপনার মিনিমাম প্রফিটও হতে পারে, আবার কোনো কোনো সময় আপনার অ্যাকাউন্টে লস হতেও পারে। হতে পারে কি পারে না? এটা যে টাইপের বিজনেসের সঙ্গে যুক্ত আছে সেটাতে এটাই ধর্ম, এরকম ভাবেই হয়। তো যখনই ফান্ড আমাদের মাইনাসে যায়, আমরা জানি ভালো করে কাছাকাছি 40% ফান্ড মাইনাসে গিয়েছিল। তো আমি যদি ধরে নিই আমাদের 500 কোটি টাকার টোটাল বিজনেস ধরে নিচ্ছি, আমি কিন্তু এটা 100% বলছি না, এক্সাম্পলের জন্য। যদি 500 কোটি টাকার ব্যবসা হয় টোটাল, 40% যদি লস যায়, তাহলে ফান্ড কত থাকে কোম্পানির কাছে? 500 কোটির 40% 200 কোটি টাকা আমাদের লস যদি ধরি, তাহলে আছে কত? 300 কোটি টাকা। এই 300 কোটির উপরে কোম্পানিকে আরো কি দিতে হয়েছে? রিকভারি কত দিতে হয়েছে? 200 কোটি। তাহলে আমাদের ফাইনাল ফান্ড কত? 500 কোটি। 200 কোটি রিকভারি দেওয়া হয়েছে, টোটাল কত হলো? 700 কোটি। ঠিক, 700 কোটি। আর পেমেন্ট দিতে হচ্ছে কোম্পানিকে 700 কোটির উপরে, ঠিক তো? কিন্তু ট্রেডিং এ কত আছে? 300 কোটি, তাই তো? হ্যাঁ, 500 কোটি টাকা পেমেন্ট দিতে হচ্ছে 500 কোটির উপরে, কিন্তু ফান্ড কত আছে? 300 কোটি। 100 কোটি কি করে? হ্যাঁ, রিকভারি যেটা হয়েছে কোথা থেকে হয়েছে?
কোথা থেকে? কোম্পানিকে ফান্ড করে দেবেন, আমরা কোম্পানিকে ফান্ড দিই। অরিজিনালি 300 কোটি আছে, ঠিক তো? ওকে, 300 কোটি আছে, কিন্তু পেমেন্ট দিতে হচ্ছে কত কোটির উপরে? 500 কোটির উপরে। তাহলে কত পার্সেন্ট আমাদেরকে পেমেন্ট ডিসবার্সমেন্ট করতে হয়? নরমালি 20% এভারেজ, তাই তো? 20% যদি ডিসবার্সমেন্ট করি আমরা, এগুলো পাঠাচ্ছি না তো আমরা 20% ডিসবার্সমেন্ট করছি, তাই তো? 500 কোটির উপর 20% ডিসবার্সমেন্ট হচ্ছিল, তাই তো? কিন্তু কত টাকা দিতে হচ্ছিল আমাদেরকে? 300 কোটির উপরে 500 কোটি টাকা পেমেন্ট দিতে হচ্ছিল। তাহলে এভারেজ কত পার্সেন্ট দিতে হচ্ছিল? 30% প্লাস পেমেন্ট দিতে হচ্ছিল। তো সেই জায়গা থেকে 30% আর্নিং করা প্রতি মাসে, আর সেটাকে প্রপারলি ডিস্ট্রিবিউট করা, বিজনেসের ক্ষেত্রে কোনো না কোনো জায়গায় ডেফিসিয়েন্সি হচ্ছিল, মাইনাস হচ্ছিল, সেই জন্য স্যার গ্রোথ আনতে বলছিল যাতে ট্রেডিংয়ে আমাদের ম্যাক্সিমাম অ্যামাউন্ট যায়, যাতে আবারও ট্রেডিং থেকেই আমরা জেনারেট করে দিতে পারি। সেটা হয়নি বা কম হয়েছে, সেই জন্য গ্রোথের জায়গা নেওয়া হয়েছিল। এবং আজকে সেই গ্রোথের নিয়ে অনেক সমস্যা তৈরি হয়েছে অনেক রকমভাবে, সেই জন্য স্টেট ফরওয়ার্ড সব কিছু তুলে দিয়ে একটা সিস্টেম লাগানো হয়েছে। এখানে স্যার বলেছেন যেটা, সেটা আমি একটু বোঝানো